হ্যালো আর গুড মর্নিং গাইস। অনেকদিন পরে আপনাদের সঙ্গে দেখা। তো সেই মেঘালয় সিরিজে 2 মাস আগে ছিল আমার জার্নি, আবার শুরু হলো একটা নতুন জার্নি। আজকে যাচ্ছি আমি কোকরাঝার। আমার বাড়ি থেকে কোকরাঝারের দূরত্ব হলো 240 কিলোমিটার, যা আমার পৌঁছাতে সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টার মতো। আমি আজকে যাচ্ছি আমার স্করপিও গাড়িতে, আর আমি নতুনভাবে এই গাড়ি আজকে চালাচ্ছি। এর আগে আমি এই গাড়ি ড্রাইভ করিনি, শুধুমাত্র একদিন শুধু চালিয়েছিলাম যখন আমি গাড়িটা আমার টেস্ট ড্রাইভ করিয়েছিল। তো তখন জানি না আমি ঠিকমতো চালাতে পারবো কি পারবো না। দেখি রাস্তায় যা হবে সব আপডেট আমি আপনাদের দেব। তো আমাদের এখান থেকে পেট্রোল ভরাতে হবে, গাড়ি খালি আছে, পেট্রোল ভরাবো আমরা এখন এখানে। আমরা এখান থেকে তেল ভরলাম, তারপর এখন তেল ভরলাম আমি 2510 টাকা। তেল ভরার পরে আমরা এখন বেরিয়ে পড়লাম আসামের উদ্দেশ্যে। এর আগে আমি এই স্করপিও গাড়িটা চালাইনি, তাই আজকে প্রথম আমি চালাচ্ছি। আর প্রথমবারে আমি লং ট্যুরে বেরিয়ে পড়লাম আসামের কোকরাঝারের উদ্দেশ্যে, তাই মনের মধ্যে একটু একটু ভয় ভয় লাগছে। তবে একটু চালিয়ে গেলে ভয়টা কেটে যাবে। আর আগের তো অভিজ্ঞতা আছে গাড়ি চালানোর, i10। এবার শুরু হয়ে গেল 4 লেনের রাস্তা। পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে। এই যে নতুন করে তিস্তা ব্রিজটা ওইদিকে তৈরি করেছে, আর এটা পুরানা ব্রিজ আগেই। তো আমরা পৌঁছাই গেলাম ময়নাগুড়ি শহরে 1.5 ঘন্টার মধ্যে। আমার বাদিকে আছে ময়নাগুড়ি শহর। তো এরপরে আসবে ধূপগুড়ি। তো আমাদের এই যাত্রার মধ্যে আজকে এটা দ্বিতীয় টোল প্লাজা। দুই ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছলাম এই ধূপগুড়ি শহরে। তো 2.5 ঘন্টার মতো জার্নি শেষে আমাদের এখন খিদে লেগে গেছে, তাই আমরা এখানে একটা হোটেলের মধ্যে দাঁড়িয়ে এখানে কিছু খাবো। এর সামনে ধাবাটা। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10টার সময়, আর সকালবেলা বাড়ির মধ্যে কোনো খাইনি, তাই ধূপগুড়ি পার হওয়ার পরে একটা ধাবার মধ্যে আমরা বসে এখন তরকা রুটি খাচ্ছি, আর সঙ্গে এরাও খাচ্ছে বাচ্চারা। তো আগে খাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়বো আবার কোকরাঝারের উদ্দেশ্যে। তো আমাদের এখানে মোটামুটি 1 ঘন্টার মতো সময় গেল। এখন ঘড়িতে সময় বাজে 1:32। তো আমাদের এখান থেকে যেতে আরও হয়তো 2 ঘন্টার মতো সময় লাগবে, হয়তো 3:30 থেকে 4টার মতো সময় হবে। তো দেখি, চলো রাস্তায় আরও কথা হবে। খুব সুন্দর একটা নদী, আর আমার বাঁদিকে রয়েছে টোটোপাড়া। তো এখান থেকে হাসিমারা আরও 6 কিলোমিটার দূরে। নদীটার ভিউ কি একবার খুব সুন্দর। তো এখান থেকে হাসিমারা হচ্ছে 4 কিলোমিটার, জয়গাঁও 18 কিলোমিটার, আর গুয়াহাটি হচ্ছে 340 কিলোমিটার। তো ডান দিকে রাস্তাটা গেল জয়গাঁর উদ্দেশ্যে। আমাকে নিতে হবে এই সোজা রাস্তাটা।
দেখতে পাচ্ছেন ওই গাড়িটার মধ্যে কি আছে? ওই যে সামনের গাড়িটা, ওই গাড়িটার মধ্যে আছে শুয়োর, মানে যাকে বলে শুকর। খাওয়া দাওয়া করার পরে 1.5 ঘন্টার মতো গাড়ি চালিয়েছি, তারপর ঘুম লাগতেছে। তো এখন চোখগুলো একটু ধুতে হবে, নয়তো গাড়ি চালানো যাবে না। তো যখনই আমি আসামের মধ্যে আসি, তখনই এই রাস্তাটা আমাকে বারবার আকৃষ্ট করে। কারণ এই আসামে আসার পর এই যে 4 লেনের রাস্তাটা, এই মাঝখানে ডিভাইডার আর মাঝখানে গাছগুলো লাগানো রয়েছে, আর এখানে গাড়ি চালাতে এত ভালো লাগে। এই তো কিছুদিন আগে 2 মাস আগে এসেছিলাম মেঘালয় সফরে বাইক নিয়ে, তখন এই রাস্তা দিয়ে গেছিলাম, এই রাস্তা দিয়ে আসছিলাম। তো আজকে আবার এই রাস্তা দিয়ে আসছি। তো যখনই এই রাস্তা দিয়ে আসি, তখনই আমার এই রাস্তাটাকে নতুনভাবে আরও মনে হয় যেন এই রাস্তাটা কত দিন পরে আমি এই রাস্তাটাকে দেখলাম। তো এরকম মনে হয় এখানে আসার পর। ট্রাকের শাড়ি মানে এই জায়গাটার নাম হলো বারাবিশা, আর সামনে আছে বাংলা আর আসাম বর্ডার। আমি এই জায়গাটা যতবারে এসেছি ততবারে এই জায়গাটাতে দেখি শুধু ট্রাকের লাইন দিয়ে লাগানো। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম এই কচুগাঁওয়ের মধ্যে, কোকড়াঝাড়ের কচুগাঁওয়ের মধ্যে। আমরা কচুগাঁও থেকে আমরা নিয়েছি বিভিন্ন রকম মাছ আর নতুন আলু। তো কচুগাঁও ছিল এদিকটায়, আর আমাদের যেতে হবে এখন এদিকটায়। তো আমরা কি মাছ নিয়েছি আর রাতে আজকে কি রান্না হবে সেগুলো আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। তো অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশনে। তো আজকে আমাদের রাতের যে স্টে, শুধু আজকে রাতে না, আমরা আপাতত 3 দিন এখানেই থাকবো এই কোকড়াঝাড়ের মধ্যে কচুগাঁওয়ে। তো আজকে রাতের ডেস্টিনেশন হচ্ছে আমাদের এখানেই। তো আমরা কচুগাঁও থেকে কি মাছ এনেছি, আমরা কচুগাঁও থেকে নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ, সঙ্গে পুঁটি মাছ। এই মাছটার নাম যে কি আমি জানি না, এই মাছটার নাম যে কি। আর তার সঙ্গে আছে এই যে শোলের বাচ্চা। তো রাতে যে খাবার হবে, আমাদের রাতের যে ডিনার হবে, সেগুলো এগুলো দিয়ে হবে। খুব ভালো লাগবে খেতে। তো এগুলো এখন রান্না করবে, তারপর আমাদের রাতের ডিনার। বাড়ি থেকে বহু দূরে আমরা, তো শিলিগুড়ি থেকে প্রায় 240 কিলোমিটার দূরে আসামের কোকড়াঝাড়ের কচুগাঁওয়ের মধ্যে ছোট্ট একটা গ্রামের মধ্যে আমরা এখন। আর এখানে সেই পুরানা যুগের আমার মা এরকমভাবে রান্না করতো এই উনুনের মধ্যে। তো সেই উনুনের মধ্যে আজকে রান্না হচ্ছে। এই যে উনুনটা, তো এই উনুনের মধ্যে আজকে রান্না হচ্ছে। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছ, যেগুলো আমরা কচুগাঁও থেকে কিনেছিলাম। তো ভাজার পরে এই চিংড়ি মাছের রং এখন লালচে ধরনের হয়ে গেছে। এগুলো এক পোয়ার দাম ছিল 50 টাকা করে। আবার ওদিকে বড় বড় মাছগুলা কাটতেছে। তো বহুদিন পরে এরকম চুলোর মধ্যে রান্না হচ্ছে এই কোকড়াঝাড় কচুগাঁওয়ের মধ্যে। আর আমরা রাতের ডিনার এখানেই করব। তো আগে আমি এরকম চুলার মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম, কিন্তু বহুদিন হলো। এখন সবার বাড়িতেই শহর অঞ্চলে গ্যাস, কিন্তু আসামের কিছু কিছু জায়গায় এখনও গ্যাস প্রচলন হয়নি। তাই এখনও এখানকার অধিবাসীরা তারা মাটির উনুনে
রান্না করেন, তো খুব স্বাদ হবে হয়তো, দেখি খাওয়ার সময় কীরকম লাগে। তো রান্না করতে করতে মোটামুটি রাত প্রায় 11টা, কারণ চুলা রান্না একটু দেরিতে হলো। চুলোর মধ্যে রান্নাটা কি একদম অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। এই চিংড়ি মাছের ভাজা, সেই না জানা মাছটা, আর যে শোল মাছগুলো ছিল সেগুলোর টেস্ট খুব ভালো লাগছে। আর এইদিকে সঙ্গে আছে পনির, তারপরে ধুবো, তারপরে হচ্ছে ভাস্কর, হ্যালো, তারাও খাচ্ছে। আমার ফেভারিট ডিশ হচ্ছে চিংড়ি মাছ আর কেক, বার্গার, পিৎজা। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একবার লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, মিলতেছি কোনো এক নতুন ব্লগ, কোনো এক নতুন ডেস্টিনেশনে। তো বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।